হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। ছানা বা পনির ছাড়া খুব সহজ উপায়ে যদি বাড়িতে কোনো মিষ্টি তোমরা বানাতে চাও, তাহলে এই রেসিপিটা অন্ততপক্ষে একবার ট্রাই করতে পারো। এই মিষ্টি রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, ঠিক খেতে ততটাই সুস্বাদু। আর মিল্ক, চিনি সিরাপ, খোয়া, মালাই এইসবের কোনো কিছুরই প্রয়োজন হবে না। কেবলমাত্র 2 থেকে 3 সাধারণ উপকরণ ব্যবহার করে এই মিষ্টিটা খুব সহজে বাড়িতে তুমি বানিয়ে নিতে পারবে। মিষ্টিটা যেমন খাস্তা হবে তেমনই মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলো দেরি না করে এই রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথম মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি শুকনো নারকেল। এবার এর মধ্যে দেব কিছুটা পরিমাণ আলমন্ড, 2 থেকে 3টে এলাচি, কয়েকটা পিস্তা। এবার এই সমস্ত উপকরণগুলো গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নেব। এই দেখো, সমস্ত ড্রাই ফ্রুটগুলো গ্রাইন্ড করে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। এখানে আমি গ্যাসের ওপর নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আটা, আর তারই সঙ্গে দেব 1.5 কাপ বেসন। 1 কাপ আটাতে আমি 1.5 কাপ বেসন দিয়েছি। এবারে আঁচটাকে কমিয়ে দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে। তোমরা হয়তো খুবই অবাক হয়ে যাবে, এত সুন্দর খাস মিষ্টি আমি কিনা বানাচ্ছি আটা দিয়ে। কিন্তু বিশ্বাস করো, আটা দিয়ে এই রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে, আর খেতে হবে বাজারের দোকানের মিষ্টির থেকে আরও সুস্বাদু। তাই কথায় আটা আর বেসন দুটো মিক্স করে দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, কিন্তু এর থেকে ব্রাউন কালার করবে না। হালকা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটের পাউডারগুলো। ড্রাই ফ্রুটের পাউডার দেওয়ার পর আর একবার আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 2 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক। চাইলে তোমরা এমতাবস্থায় ফ্লেমটা একদম বন্ধ করে দিতে পারো, না হলে একদম লোতে রেখে দিতে পারো। পাউডার মিল্কটাকেও দেখো আমি খুব ভালো করে এর সঙ্গে মিক্সড করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব পাউডার চিনি। তোমরা এখানে চেষ্টা করবে পাউডার চিনি ব্যবহার করতে। চিনিগুলো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে গুঁড়িয়ে নিলেই কিন্তু পাউডার চিনি তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ঘি। যতটা পরিমাণ আমি আটা নিয়েছি ঠিক ততটা পরিমাণ ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। এই ঘি যদি বাড়ির তৈরি হয় তাহলে এর টেস্ট আরও সুন্দর হবে, যেটা তোমরা কল্পনা করতেও পারবে না। তো সমস্ত ঘিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঘিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। প্রথম মাখাতে গেলে এরকম একটু শুকনো শুকনো থাকবে। তারপরে যখন ঘিটা পুরোপুরি মাখানো হয়ে যাবে তখন মনে হবে এর মধ্যে আমি 2 থেকে 3 কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে এইগুলোকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মেখে নেব। বাড়িতে ছোট বড় সকলেরই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা তুমি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। যে কোনো ফেস্টিভ্যালে তুমি এই রেসিপিটা বানাতে পারো, আর বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকলে এই রেসিপিটা তুমি বানিয়ে নিতে পারো। দেখবে কোনো রকমের সমস্যা ছাড়াই একদম পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। কড়াইটাকে এইভাবে লো ফ্লেমে গ্যাসের উপর রেখে দেবো, আর এদিকে একটা প্লেটে কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নেব। এই দেখো এরপর পুরটা কেমন তৈরি হয়েছে। মনে হচ্ছে যেন এখানে আমি কোনো জল বা দুধ ব্যবহার করেছি, কিন্তু একদমই না, এটা পুরোপুরি ঘিটা। এইবার এই প্লেটের মধ্যে আমি এটা গরম গরম ঢেলে দেব। পুরটা এখন খুবই গরম, তাই এমত অবস্থায় পুরটাতে হাত লাগানো যাবে না। কিছুক্ষণ জন্য ঠান্ডা হতে দিতে হবে। এই দেখো এইবার সমস্ত পুরটা আমি প্লেটের মধ্যে নিয়েছি। 10 মিনিট পরে একটা স্পুন দিয়ে এইভাবে আমি সেট করে নেব পুরটাকে। এটা একটা খুবই সিম্পল রেসিপি, আর এই রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন সেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এই রকমই অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলে আছে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই দেখো এইবার আমি পুরটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি, আর এটা দেখতে একদম খোয়ার মতো লাগছে। আর ওপর থেকে দিয়ে দেব কিছুটা আলমন্ড, যেটা আমি প্রথম থেকেই ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। এইভাবে মিষ্টিটা যদি আমি ডেকোরেশন করি তাহলে এটা দেখতে লাগবে একদম বাজারে মিষ্টির মতো। আর এরপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ পিস্তা আর আলমন্ডটা এইভাবে আঙুল দিয়ে দেব। এটা এখনই কাটবো না, কারণ এখন এটা অনেকটাই গরম আছে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিষ্টিটা কেটে নেব। এইবার এর উপরে দিয়ে দেব ড্রাই নারকেল কুচো। তো বন্ধুরা, তোমাদের এই সিম্পল রেসিপি কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেট করা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, আর এটা
একদমই ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা চাকু দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব। আমি এখানে স্কোয়ার পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপে মিষ্টিটা কেটে নিতে পারো। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে তোমরা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকেকার মতো এই পর্যন্তই। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই রকম একটা সিম্পল রেসিপি নিয়ে। তাহলে চলো, বাই অ্যান্ড থ্যাংক ইউ পুরো রেসিপিটা দেখার জন্য।